গর্তটা দেখছি এটা ছিল গুমঘর। এখানকার মানুষজন বলে এটা গুমঘর, কিন্তু এটা গুমঘর নয়। আচ্ছা, আগেকার দিনে মানুষ বলতে এখানে মানুষকে মেরে উপরে তুলে ভিতরে ফেলে দিত, ব্যাপারটা আদৌ সেটা নয়। এটা হচ্ছে একটা শস্য ভান্ডার কিংবা জলের ট্যাঙ্ক। আচ্ছা, আমরা মনে করি এটা একটা শস্য ভান্ডার। যেহেতু রাজারা থাকতে থেকে শৈব থেকে বৈষ্ণব হয়ে গেছিল, যেহেতু সামনে রাধাকৃষ্ণের মন্দির, রাজারা তখন জীব হত্যা করতে পারতো না। আচ্ছা, এই জন্য এটা আমরা বলি শস্য ভান্ডার। যুগল মন্দির, এই মন্দিরটার নাম মহাপ্রভুজি মন্দির। আমরা আজকে রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে এলাম। এখান থেকে কাঠের তৈরি মূর্তিগুলো পুজো হতো, এখান থেকে নিয়ে ওখানে রেখে পুজো করা হচ্ছে। এটা এখন সরকারের তত্ত্বাবধানে নেই। এখান থেকে নিয়ে রাখা, এটা এখন কার আন্ডারে আছে? রাজাদের হাতে। এর জন্য এই দুরবস্থা। যারা মানে বংশধর তাদের হাতে নষ্ট হয়ে গেছে, জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর বা পাঁশকুড়া ট্রেনগুলো আছে, তারপরে বিষ্ণুপুর। আচ্ছা, মানে খড়গপুর থেকে চাইলে আসতে পারবে। চলো শ্যামরাই মন্দিরের পথ। এই রাস্তা দূর দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই শ্যামরাই মন্দির। মানে খাল আছে, এটার ও পাশে খাল আছে। এটা কি মানে রাজার সময় থেকেই, রাজার আমল থেকেই জলদুর্গ। এই বিষ্ণুপুরের প্রধান উৎসব কি? দুর্গাপূজা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন বিষ্ণুপুরে, আর আমি যাচ্ছি এখন বিষ্ণুপুরের বিখ্যাত শ্যামরাই মন্দিরে। তো মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি, আর মন্দিরের কাছেই রয়েছে অসংখ্য টেরাকোটা শিল্পের দোকান। বিভিন্ন ধরনের পুতুল ও সামগ্রী বিক্রি হচ্ছে। বন্ধুরা, বিষ্ণুপুরের অনেক ভিডিও আমি পোস্ট করেছি, যেরকম রাসমঞ্চ, মৃন্ময়ী মায়ের মন্দির, জোরবাংলো মন্দির, রাধেশ্যাম মন্দির, বিভিন্ন মন্দিরের ভিডিও আমি পাবলিশ করেছি। তো আশা রাখছি আপনারা সবাই সেই ভিডিওগুলো দেখবেন, খুবই ভালো লাগবে। তো গল্প করতে করতে চলে এলাম একদম শ্যামরাই মন্দিরের সামনে। আমরা এসে গেছি রাধাকৃষ্ণের মন্দির, নাম হচ্ছে শ্যামরাই। শ্যাম কৃষ্ণ রায় হচ্ছে রাধিকা। এটা 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ মন্দিরটা নির্মাণ করেছিল। বাংলার ঢালু চড়ার পর 5টা চূড়া আছে, যাকে বলা হয় পঞ্চচূড়া পঞ্চরত্ন। আচ্ছা, আমরা মন্দিরে এখন প্রবেশ করবো, টিকিট দেখি। আর টুরিজম সার্ভে অফ ইন্ডিয়ার সাইডে যে টিকিট দেখে আমরা মন্দিরে প্রবেশ করবো। আসুন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে? এই দাদাকে? এই যে দাদা। ফাইনালি চলে এলাম শ্যামরাই মন্দিরের ভেতরে। এই শ্যামরাই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে নির্মিত হয়, মল্লরাজ রঘুনাথ সিংয়ের আমলে। টেরাকোটার উৎকৃষ্ট কারুকার্যের জন্য বিখ্যাত এই শ্যামরাই মন্দির। এই শ্যামরাই মন্দিরের চারপাশে রয়েছে সুন্দর একটা বাগান। মন্দিরের পরিবেশটা রয়েছে খুবই নিরিবিলি, শান্ত। আর এই যে দেখুন কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে গাছগুলোতে, এক কথায় দুর্দান্ত লাগছিল। এই মন্দিরটি একটি স্তম্ভকার চতুষ্কোণের ভিতের উপর তৈরি, আর মন্দিরের ভিতরের গর্ভগৃহটির গাত্রে বিভিন্ন মূর্তি ও ফুল সমৃদ্ধ নকশা দ্বারা সজ্জিত রয়েছে। মন্দিরটির ভিতরের ও বাইরের দেওয়ালগুলিতে রামায়ণ, মহাভারতের ও বিভিন্ন কাহিনী, কৃষ্ণলীলা ও তখনকার দিনের সমাজ ও রাজনৈতিক ভাস্করের প্রাচুর্যতায় সজ্জিত রয়েছে।
বিশেষ করে মন্দিরের দেওয়ালে রাসমণ্ডলগুলিতে উন্নত শিল্পকলার পরিচয় পাওয়া যায়। এছাড়া গান্ধার শিল্পেরও কিছু নমুনা লক্ষ্য করা যায়। এই মন্দিরটি 5টি চূড়া বিশিষ্ট। এই শ্যামরাই মন্দির 5 চূড়া মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের 5টি চূড়ার মধ্যে 4টি চূড়া চতুর্ভুজ, আর মাঝখানের যে বড় চূড়াটা আছে এটা হলো অষ্টভুজ। এই শ্যামরাই মন্দিরের দেওয়ালে যে ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন, এই ভাস্কর্যের স্রষ্টাদের নামও এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে। কি বলো, কি বলছিলে? হাতের সব কাজ টেরাকোটা। কেমন লাগলো? এগুলো খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগলো? ভালো লেগেছে। তোমরাও আসবে, দেখবে? নিশ্চয়ই আসবো, আবার আসবেন আপনারাও, দেখবেন। এই টেরাকোটা নিদর্শনের মন্দিরগুলি এখন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বিষ্ণুপুরে এসেছি, তাই বিষ্ণুপুরের একটা নিদর্শন নিয়ে যাচ্ছি। মন্দির থেকে বেরিয়েই চলে এলাম এই টেরাকোটা শিল্পের কিছু মূর্তির দোকানে। এখান থেকে আমি এই দুর্গা মূর্তিটি নিয়েছিলাম এবং আরও একটা একতারা নিয়েছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর একতারা পাওয়া যায়, যদিও এগুলো খেলনা একতারা। আচ্ছা, আগেকার দিনে মানুষ বলতে এখানে মানুষকে মেরে উপরে তুলে ভিতরে ফেলে দিত, ব্যাপারটা আদৌ সেটা নয়। এটা হচ্ছে একটা ছোট্টমন্ডল কিংবা জলের ট্যাঙ্ক। আচ্ছা, আমরা মনে করি এটা একটা শস্য ভান্ডার। যেহেতু রাজারা সাকু থেকে শৈব থেকে বৈষ্ণব হয়ে গেছিল, যেহেতু সামনে রাধাকৃষ্ণের মন্দির, রাজারা তখন জীব হত্যা করতে পারতো না। আচ্ছা, এই জন্য এটা আমরা বলি শস্য ভান্ডার। শস্য ভান্ডার মানে খাবার দাবার সব মজুদ থাকতো, ধান, কৃষি, সর্ষে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা 2-3টে জায়গা ঘুরতে পারলাম না, আমাদের সময় হয়নি। তো আশা রাখছি নেক্সট টাইম যখন আবার বিষ্ণুপুর আসবো, অবশ্যই বাকি মন্দিরগুলো আপনাদের সামনে নিয়ে যাব। দাদা, কি কি বাদ গেল একটু বলেন। আমরা ছিন্নমস্তা কালী মন্দির, দলমাদল কামান আর লালবান দর্শন করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আমার ভিজিটিং কার্ড এটা দাদার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডটা আমি নিচ্ছি। আমাকে একটা দিয়ে দিন। বিষ্ণুপুর শেষ, বিষ্ণুপুর ঘোরা হয়ে গেল আমাদের সব। বিষ্ণুপুর ছেড়ে এখন যাচ্ছি আমরা জয়রামবাটি, কামারহাটি। এখন জয়রামবাটি, কামারপুকুর, অনেক রাস্তা বাকি, অন্ধকার হয়ে যাবে। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চা খেয়ে বেরিয়ে হ্যাঁ, আর দাদার কাছে শুনতে পেলাম এখানের বিখ্যাত খাবার হচ্ছে মতিচুরের লাড্ডু। এটা আমরা কামারপুকুরও পেয়ে যাবো। কামারপুকুরেও পাবো না, বিষ্ণুপুরে এসছি, বিষ্ণুপুরেই খাবো। আপনাকেও খাওয়াবো, চলুন, নিয়ে চলুন। মতিচুরের লাড্ডু দোকানগুলো তো মেলা প্রাঙ্গণে আছে, সেই সাইডে তো আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, আশেপাশে নেই? না। আচ্ছা, একটু গান বাজে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ যদি বিষ্ণুপুর আগে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।